হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্ক। আজকে আমি ক্লাস 6-এর নিজে করি 2.1-এর অঙ্কগুলো করবো। দেখো এখানে যোগ দেওয়া আছে, এখানে আমি যোগ টুকে নিয়েছি, ঠিক আছে। এবার আমি যোগটা এখানে করে নেব। দেখো যোগ করবো 9 আর একে 10, 10 একে 11, 1 হাতে থাকছে 1, 8 6 15, 15 আর 3 হচ্ছে 18, 18 আর 2 হচ্ছে 20, 20 আর হাতে 1 ছিল, 21-এর 1 হাতে থাকলো 2। এখানে 5 3 8 আর 8 হচ্ছে 16, 16 6 হচ্ছে 22, 22 আর 2 হচ্ছে 24, 24-এর 4 হাতে থাকলো 2। তারপরে হচ্ছে এখানে 2 আর 2 4 আর 7 11, 11 5 16, 16 আর 4 16 আর 2 হচ্ছে 18 আর 8 হাতে থাকলো 1। 9 3 12, 12 আর 6 হচ্ছে 18, 18 3 21, 21 আর 22-এর 2 হাতে থাকলো 2। এখানে হয়ে যাবে 7 থেকে 8 আর 2 10-এর 0 হাতে থাকলো 1। এখানে হচ্ছে 5 আর 2 7, 2 9, 9 আর একে হচ্ছে 10। হয়ে গেল এটা আমাদের যোগফলটা। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বরে আমার উপরে বক্স দেওয়া আছে, বক্সে আমার নিজের ইচ্ছা মতো আমি সংখ্যা বসাতে পারি। তারপরে সংখ্যা দেওয়া আছে আমার, এবার নিচে আমরা এখানে যোগটা করে নিই, ঠিক আছে। দেখো এখানে ইচ্ছা মতো সংখ্যা আমি এখানে বসে দিচ্ছি, 4 3 7 6 5 2 1 0। আমি ইচ্ছা মতো বসালাম, তোমরা চাই অন্য সংখ্যাও বসাতে পারো। তাহলে এখানে এবার যোগটা করবো আমি। 9 আর 3 12, 12 আর 2 হাতে থাকলো 1, 6 একে 7 একে 8 আর একে হয়ে যাচ্ছে 9। এখানে হচ্ছে 2 2 4 4 আর 5 হচ্ছে 9। এখানে হচ্ছে 9 5 14, 14 3 17, 17 7 হাতে থাকলো 1। এবার 6 7 13, 13 আর 2 হচ্ছে 15, 15 একে 16 6 হাতে 1, 7 6 13 একে 14 4 হাতে থাকলো 14, 7 6 13 একে 14 আর হাতে 1 ছিল, 15 5 হাতে থাকলো 1, 5 3 8 একে 9 আর এখানে হচ্ছে 4 2 6 হয়ে গেল। এবার আমি নিজে করে 2.2-এর অঙ্কগুলো করবো। দেখো 1 নম্বরে কী দেওয়া আছে, এখানে আমার ভাগ দেওয়া আছে, তো এখানে অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি। এবার আমি ভাগটা করবো, এখানটায় 516 দিয়ে ভাগ করবো। 516 ভাগ হচ্ছে 3 0 4 3 9 8 7 2। এবার আমি ভাগটা করে দেখবো। দেখো এখানে 3টে সংখ্যা আছে, এখানে 3টে সংখ্যা নিয়ে আমি, এটা ছোটো হয়ে যাচ্ছে, তাহলে আমাকে বড় সংখ্যা নিতে হবে, মানে আরেকটা সংখ্যা নিতে হবে, মানে 4টে সংখ্যা নিলাম এখানে আমি। এর 516 5 দিয়ে এটাকে দিয়ে দেখছি, গুণ করছি 5 দিয়ে, ঠিক আছে। 5 দিয়ে গুণ করে দেখি কত হচ্ছে। 6 5 30-এর 0 হাতে থাকলো 3, 5 একে 5 আর 3 হচ্ছে 8 আর 5 5 হয়ে গেল 25। এবার যদি আমি 6 দিয়ে দেখি, কম হচ্ছে এখানে 2580 হচ্ছে, এখানে 3043 হচ্ছে, তাহলে 6 দিয়ে দেখি। এখানে হয়ে যাচ্ছে 6 6 34, 6 হাতে থাকলো 3, 6 একে 6 আর 3 9, 5 6 হয়ে গেল 30। এখানে হচ্ছে 3096 আর এখানে আছে 3043, আমার বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 5 দিয়ে দিব, এখানে 5 দিয়ে ভাগটা করবো, তাহলে হয়ে গেল এখানে 2580। বিয়োগ করবো 3, 14 থেকে 8 বাদ 6, 1 এখানে চলে আসবে, 10 থেকে 6 বাদ 4, এখানে আসবে, তাহলে 3 থেকে হয়ে যাবে 3 বাদ 0, তাহলে 463 হয়ে গেলো। এখানে আবার 9 নেমে যাবে। এবার আমি 516 8 দিয়ে দেখি, 848-এর 8 হাতে থাকলো 4, 8 একে 8 আর 4 হচ্ছে 12 2 হাতে থাকলো 1, 8 5 40 আর একে হচ্ছে 41। এটা 9 দিয়ে দিলে এটা বেশি হয়ে যাবে, তো আমি এখানে 8 দিয়ে দিচ্ছি। এটা 4 1 2 8। আবার বিয়োগ করবো, 9 থেকে 8 বাদ 1, 3 থেকে 2 বাদ 1, 6 থেকে 1 বাদ হচ্ছে 5, 511। এবার এখানে আমার নামবে 8। এবার আমি 516-কে 9 দিয়ে দেখি, 6 9 54 4 হাতে থাকলো 5, 9 কে 9 আর 5 14 4 হাতে থাকলো 1, 5 9 45 আর এটা হয়ে যাচ্ছে 46। তাহলে এটা হয়ে যাচ্ছে 464644। তাহলে এখানে আমি 9 দিয়ে এটা দিয়ে ভাগ করছি, 4644। এখানে হয়ে গেল 8 থেকে 4 বাদ 4, 11 থেকে 4 বাদ হচ্ছে 7, 1 এখানে আসবে, 11 থেকে 7 বাদ 4, এখানে 5 হয়ে যাবে, 0 হয়ে যাবে, 474। এবার এখানে 7 নামবে,
আমি আবার 9 দিয়ে এটাকে ভাগ করব। 4 6 4 4, তাহলে এখানে হয়ে যাচ্ছে 7 থেকে 4 বাদ 3, 4 থেকে 4 বাদ 0, 7 থেকে 6 বাদ 1, 1 0 3 হচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের 2 ছিল, 2 নেমে গেল। এবার 516কে আমি 2 দিয়ে গুণ করে দেখি। 6 দিয়ে 12, 2 হাতে থাকলো 1, 2 একে 2, একে হচ্ছে 3, আর 5 দিয়ে হচ্ছে 10, মিলে গেল। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2, 1032 হয়ে গেল আমাদের ভাগটা। একই রকমভাবে 2 নম্বরটা দেখো, এখানে একটা বক্স দেওয়া আছে, এবার গুণ হচ্ছে 32 ইকুয়াল টু আমার এটা দেওয়া আছে। এটাকে আমি কীভাবে করবো? এখানে কিন্তু আমাকে 32 দিয়ে এটাকে আমাদের ভাগ করতে হবে। তো দেখো এখানে ধরে নাও 5 গুণ 2 ইকুয়াল টু হচ্ছে আমার 10 দেওয়া আছে। তো এই বক্সটা যদি আমার ফাঁকা থাকতো, তো এই 5টা আমি কী করে পেতাম? 2 দিয়ে 10কে যদি আমি ভাগ করতে তাহলে 5 পেয়ে যাবো। একই রকমভাবে এখানে আমি 32 দিয়ে এটাকে ভাগ করে দেখবো। 32 দিয়ে আমি ভাগ করে দেখছি। এখানে 32 দিয়ে হচ্ছে 64, তাই 2 দিয়েই ভাগ করে দিলাম। তাহলে এখানে হয়ে 5 থেকে 4 বাদ 1, 7 থেকে 6 বাদ 1, 11, এখানে 2 নামলো। এবার আমি 3 দিয়ে দিব। 32 3 হয়ে যাবে 3 2 6, আর 3 3 9, 96। তাহলে 12 থেকে 6 বাদ 6, এখানে যদি 10 হয়ে যায় তাহলে 11 থেকে 10 বাদ 1, 16 হয়ে গেল। এখানে 0 হয়ে যাবে। এবার এখানে আমার 8 নামবে। 32 গুণ করে দেখি। 32 5-এ কত হয় গুণ করে? 5 দিয়ে 10 0, হাতে থাকলো 1, 5 3 15, একে হচ্ছে 16, 160 হচ্ছে। আমি 5 দিয়ে ভাগটা করবো, 160। এবার 8 নামলো এখানটায়, তারপর 5 নামবে। এখানে আমি আবার 2 দিয়ে দিব। 64, 5 থেকে 4 বাদ 1, 8 থেকে 6 বাদ হচ্ছে 2, 21 হলো। এখানে 6 নামলো। এবার আমি আবার গুণ করে দেখি। এবার 32 7 দিয়ে যদি আমি গুণটা করি তাহলে কী হবে? 7 2 14, 4 হাতে থাকলো 1, 7 3 21, আর 1 হয়ে যাচ্ছে 22। 7 দিয়ে আমার বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে 6 দিয়ে দেখি গুণ করে। 6 দিয়ে 12, 2 হাতে থাকলো 1, 6 দিনে 18, 19, 192। তাহলে এটা আমি এখানে 6 দিয়েই ভাগটা করছি। 192 হয়ে গেল। এবার এখানে বিয়োগ যদি করি তাহলে কত হবে? 6 থেকে 2 বাদ 4, আর 11 থেকে 9 বাদ 2, 2 4 হয়ে গেল। আর এখানে নেমে গেল আমার 0 নামলো। এবার আমি এখানে 7 দিয়ে ভাগ করবো, কারণ 224 হচ্ছে। তাহলে 224 যদি এখানে দিই তাহলে কত হবে? 10 থেকে 4 বাদ 6, আর এখানে 1 চলে আসবে। 4 থেকে 3 বাদ হয়ে যাচ্ছে 1, 16। এখানে একটা 0 ছিল, 0টা আমাদের নেমে যাবে। তো আমি এখানে আমি এই পার্টটা আমি এখানটাই করে দিচ্ছি। 160 হয়েছে। তাহলে এই 160 দিয়ে আমি দেখো এখানে 5 দিয়ে আমি গুণ করে দেখেছিলাম 160 হচ্ছে। তাহলে আমার এখানে আমি 5 দিয়ে দিলে এটা 160 হয়ে যাবে, মিলে গেলো। তাহলে আমার এখানে অ্যান্সারটা হয়ে যাবে, এই পার্টটাতে আমার হয়ে যাবে তাহলে 2 3 5 2 6 7 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এটার সঙ্গে তুমি 32 গুণ করে দেখবে, তুমি এটাই পাবে। ঠিক আছে, এটার সাথে এটা 32 গুণ করলে আমরা এই অ্যান্সারটাই পাবো। এটা 3 নাম্বারটা এখানে ভাগ আছে। আর আমি ভাগটা এখানে করে নেব। দেখো এখানে 388 আর 912 আমি নেব। তাহলে যদি এখানে 388কে 2 দিয়ে গুণ করি, 8 2 16, 6 হাতে থাকলো 1, 8 2 16, আর একে হচ্ছে 17 7, হাতে থাকলো 1, 3 2 6, আর একে হচ্ছে 7। তাহলে এখানে হচ্ছে 776। এটা যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে এটা বেশি হয়ে যাবে। তো আমি এখানে 2 দিয়েই ভাগটা করবো, 776। এটা বিয়োগ করা হয়ে যাবে। 12 থেকে 6 বাদ 6, 1 এখানে আসবে। 11 থেকে 8 বাদ হয়ে যাবে 3, 1 এখানে আসবে। 9 থেকে 8 বাদ 1, 136 হয়ে গেলো। এবার 8 নামবে। এবার আমি 3 দিয়ে গুণ করে দেখি। 388 গুণ হচ্ছে 3, 8 3 24, 4 হাতে থাকলো 2, 8 3 24, আর 2 হচ্ছে 26, 6 হাতে থাকলো 2, 3 3 9, আর 2 হচ্ছে 11, 1164। এটা আমি 3 দিয়ে এখানে ভাগটা করছি, 1164। 8 থেকে 4 বাদ 4, 6 থেকে 6 বাদ 0, 3 থেকে 1 বাদ হচ্ছে 2, 204 হয়ে গেলো। এবার এখানে 0 নামবে। তাহলে এবার আমি একটু বড় সংখ্যা দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করে দেখি। 8 5 40 0, হাতে থাকলো 4, 8 5 40, আর 4 হয়ে যাচ্ছে 44, 4 হাতে থাকলো 4, 5 3 15, আর 4 হচ্ছে 19। এটা আমি 5 দিয়ে ভাগটা করি, 1940। 0 0
10 থেকে 9 বাদ দিলে 1, এখানে 1 চলে আসবে, 2 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, 100 হলো। এবার 8 নামলো, এখানে আমি দেখো 2 দিয়ে হচ্ছে 776, 3 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, 1008 থেকে এটা বড় হয়ে যাবে, আমি আবার 2 দিয়ে এটাকে ভাগটা করবো, তাহলে এটা হচ্ছে 776। দেখো বিয়োগটা করলে কি হবে, 8 থেকে 6 বাদ 2, 10 থেকে 7 বাদ 3, 1 এখানে আসলে 8 হয়ে যাবে, 10 থেকে 8 বাদ হয়ে যাচ্ছে 2, 232। আবার এখানে 8 নামবে, এবার আমি আবার বড় সংখ্যা দিয়ে গুণ করে দেখি, 6 দিয়ে, 8 6 48 8 হাতে থাকলো 4, 8 6 48 4 52, 2 হাতে থাকলো 5, 6 3 18 আর 5 হচ্ছে 23, মিলে গেছে। তাহলে এখানে আমি এটা 5 দিয়ে ভাগ করে দিলাম, মিলে গেল। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমার 23,525 হয়ে গেল। এটা হচ্ছে 4 নম্বরটা। 4 নম্বরটা আমরা 2 নম্বরের মতোই করে করবো। 4 নম্বরটা দেখো, এটা কিন্তু 2 নম্বরটাতে আমার গুণ ছিল, 4 নম্বরে আমার ভাগ দেওয়া আছে। দেখো আমি এখানে একটু তোমাদের জিনিস বুঝিয়ে দিই। ধরে না এখানে 6 ভাগ 2 দেওয়া আছে, আর এখানে ইকুয়াল টু হচ্ছে 3। আমার কিন্তু চেয়েছে এই পার্টটা, এটা চেয়েছে, আর আমার ধরে না এইটুকুটা দেওয়া আছে। তাহলে আমি 6টা কী করে পাবো, এটা আর এটা আমাকে গুণ করতে হবে, তার মানে আমাকে এখানে এটা আর এটা গুণ করতে হবে, যেটা পাবো সেটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে আমি এটা গুণ করে দেবো, 65,833 গুণ হচ্ছে 297। গুণটা করি, গুণটা একটু বড় হবে। দেখো এবার 7 3 21 1 হাতে থাকলো 2, 7 3 21 আর 2 হচ্ছে 23 3 হাতে থাকলো 2, 8 7 56 আর 2 হচ্ছে 58 8 হাতে থাকলো 5, 7 5 35 আর 5 হচ্ছে 40, 40 0 হাতে থাকলো 4, 6 7 42 আর 4 হচ্ছে 46। 7 দিয়ে গুণ হয়ে গেল। এবার আমি 9 দিয়ে গুণ করবো, 3 9 27 7 হাতে থাকলো 2, 3 9 27 আর 2 হচ্ছে 29 9 হাতে থাকলো 2, 8 9 72 আর 2 হচ্ছে 74 4 হাতে থাকলো 7, 5 9 45 45 এর সাথে হচ্ছে 52 2 হাতে থাকলো 5, 6 9 54 54 আর 5 হয়ে যাচ্ছে 59। 9 দিয়ে গুণ হয়ে গেল। এবার আমি গুণ করবো 2 দিয়ে, 3 2 6 3 2 6 8 2 16 6 হাতে থাকলো 1, 5 2 10 1 11 1 হাতে থাকলো 1, 6 2 12 1 হয়ে যাচ্ছে 13। তাহলে এবার আমি যোগ করে দেবো এটাকে, 1 7 3 10 0 হাতে থাকলো 1, 8 আর 9 হচ্ছে 17, 17 আর 6 হচ্ছে 23, 23 আর 1 24 4 হাতে থাকলো 1, 6 4 10 আর 1 হয়ে যাচ্ছে, এখানে 2 ছিল, 6 4 10 আর 2 হয়ে যাচ্ছে 12, 12 হাতে থাকলো 1, মানে 6 2 8 8 আর 6 14 14 আর 1 হয়ে যাচ্ছে 15 5 হাতে 1, 9 কে 10 14 আর 1 15 5 হাতে 1, 5 3 8 1 9 এখানে 1 নেমে গেল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমি এখানে এটা বসিয়ে দিচ্ছি, 1 9 5 5 2 4 0 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল এটা। এবার 5 নম্বরটা দেখো, এখানে ভাগ একটা সংখ্যা দেওয়া আছে, ভাগ দিয়ে এখানে কত হবে। তো এখানে এটা যেটা আমি বুঝালাম তোমাদের আগের অঙ্কটাতে, আমার এটার ক্ষেত্রে আবার এই পার্টটা আমার চেয়েছে, ধরে নাও 6 দেওয়া আছে, এই পার্টটা আমার চেয়েছে। তাহলে এই পার্টটা আমি কী করে পাচ্ছি, 3 দিয়ে এখানে যেটা দেওয়া আছে এটা দিয়ে আমি এটাকে ভাগ করছি, ভাগফল দিয়ে আমি ভাজকটাকে ভাগ করছি, ঠিক আছে। এটা দিয়ে ভাগ করলে আমি যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে হয়ে যাবে 2, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। একই রকমভাবে আমি এখানে এটা দিয়ে এটাকে ভাগ করে দেখবো, তাহলে 2 লক্ষ দিয়ে আমি এখানে ভাগ করছি, প্রথমে আমি 1 দিয়ে দিচ্ছি, এখানে হবে 2 0 0 0 0, আমার 5টা 0 আছে, এখানে 0 হয়ে গেল। এবার এখানে বিয়োগ করব, বিয়োগ করলে হবে 0 থেকে 0 বাদ দিলে হয়ে যাচ্ছে 0, এখানে 0 8, এটা হয়ে যাচ্ছে 0 0 1। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার, এটা আমি পেলাম এখানে। এবার দেখো এখানে কিন্তু 3টা 0 বেঁচে আছে আমার, তার মধ্যে থেকে এই 0টা এখানে নেমে যাবে। এবার আমি এটাকে 5 দিয়ে ভাগ করব, 2 লক্ষকে 5 দিয়ে গুণ করলে কত হবে, 10 লক্ষ হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 10 লক্ষ
গুণটা আমি আর করছি না, মুখোমুখি বলে দিলাম, তোমরা গুণটা করে দেখবে এখানে ওটাই হবে। এবারে আমি বিয়োগ করে নেব, বিয়োগ করলে 0 0 0 8 আর বাকিগুলো আমাদের 0 হয়ে যাবে, তো এটা আমি আর বসাচ্ছি না দিদি এখানে। তারপরে শূন্যটা আমার এখানে নেওয়া যাবে, এটা হয়ে গেল 80,000। এখানে কিন্তু 2 লক্ষ আছে, এখানে 80,000 হয়েছে, এটা ছোটো হয়ে যাচ্ছে, তার মানে আমাকে আর যে শূন্যটা বাকি আছে ওটাও আমাকে এখানে নামিয়ে নিতে হবে। তাহলে এখানে আমি ওটা যেহেতু নামালাম, তাহলে এখানে একটা শূন্য নিতে হবে আমাকে। তাহলে এবার আমি এটা 2 লক্ষ দিয়ে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে 8 লক্ষ। এটা আমাদের মিলে গেল, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার এটা 1504, এটা আমাদের অ্যান্সার। এবার 6 নাম্বারটা দেখে জানি, 6 নাম্বারটা পুরোটা 2 নাম্বারের মতো হবে। 2 নাম্বারে আমরা যেটা করেছিলাম এটা দিয়ে এটাকে ভাগ করেছিলাম, এখানে সেম আমাদের 752 দিয়ে এটাকে আমাদের ভাগ করে নিতে হবে। ভাগ করে যেটা হবে সেটাই হয়ে যাবে আমাদের এখানকার অ্যান্সার। ঠিক আছে, তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে। কারো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।